শুভ সকাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের অনলাইন গণিত ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি সাদিয়া আলম। আজকে আমরা আলোচনা করব তোমাদের কাছে খুবই কঠিন মনে হয় এতগুলো সংখ্যা, এটাকে কিভাবে কথায় লিখব। অর্থাৎ আমরা সংখ্যা নিয়ে গল্প করব। তোমাদের রুল নাম্বার, তোমাদের এই বিভিন্ন জায়গা থেকে যে আমরা যতগুলো কাউন্ট করে থাকি সংখ্যা, এগুলো কোত্থেকে এসেছে, এগুলো কীভাবে লিখব, আজকে আমরা আলোচনা করব ওই বিষয়টা। সো সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো ঝটপট এবং ক্লাসে সবাই মনোযোগী হও। এখন আরেকটা বিষয় আলোচনা করে নিই যে একক দশক শতকগুলো লেখার সময় আমাদের দেশীয় নিয়ম অনুযায়ী প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের 3 ঘর কমা দিব, তারপর 2 ঘর, তারপর আগে 2 ঘর, এভাবে। আর হাজার অযুত মিলে কি হয়, হাজার হয়। লক্ষ নিযুত মিলে লক্ষ হয়। এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো লিখে আমরা 2078, তাহলে এটা কথায় লিখবো আমরা। প্রথমে সংখ্যাটা একক দশক, একক দশক, শতক, তারপর হাজার অযুত, এটা লক্ষ, তাহলে এটা হবে 2 লক্ষ। তাহলে এখানে কোনো কিছু যেহেতু নাই, আমাদের কত হবে 78। সারিয়া টকাটা তয়দ গোবিন্দর 78, উত্তর হবে কত 2,78,000। আবার ঘ করি 790678। তাহলে একক দশক শতক কমা হাজার অযুত, হাজার অযুত, এটা কি লক্ষ। 7 লক্ষ কত হাজার, 90,000, সরি এটা সংখ্যায় বাংলা লিখতে হবে, 90,600 কত 78। এবার ঘ নাম্বারটা করি। ঘতে হচ্ছে কি 89007,5। এখন আমরা এটা করব। একক দশক কমা শতক হাজার অযুত, হাজার অযুত মিলে একটা, এটা 8। তাহলে 8.5 একক দশক শতক হাজার অযুত লক্ষ, 8,90,000 কত, যেহেতু শতকের ঘরে শূন্য, তাহলে শতকটা লিখতে হচ্ছে না। মানে একক দশকের ঘরে শুধু 75 আছে, তাহলে আমরা 75টা লিখে দেব, 75। তাহলে কত 8,90,075। যেহেতু শতকের ঘরটা খালি, কে খর মধ্যে যে পয়েন্টগুলো দিয়েছে আমরা বলে গ আর ঘ লিখে দিয়েছি, তাহলে ঘ। তাহলে এখন এটা করি। একক দশক কমা শতক হাজার অযুত কমা লক্ষ নিযুত। তাহলে লক্ষ নিযুত মিলে কি হয়, লক্ষ হয়। কোটিটা আলাদা হয়। তাহলে এখানে কত 44 লক্ষ, হাজার দেওয়া আছে, হাজার দেওয়া নাই, তাহলে একক দশক শতক দেওয়া আছে 785। দেখো এখন এটা করব। একক দশক কমা শতক হাজার অযুত লক্ষ নিযুত, কোটি সংখ্যা নাই, তাহলে এখন হবে কি, এটা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, লক্ষ নিযুত না, তাহলে এটা কত, লক্ষ নিযুত মানে একটা সংখ্যা, তাহলে 68, 68 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, 68 লক্ষ, 68 লক্ষ একক দশক শতক হাজার, 70,000, 70,000 কত 509। বুঝছ, 68 লক্ষ 70,509। এগুলো আমাদেরকে কি বলছে, কথা লিখতে বলছে। তাহলে একক দশক কমা শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে 71 লক্ষ, 71 লক্ষ আমাদের কি 05 দিছে, তাহলে একক দশক শতক হাজার 5,000,
71 লক্ষ 5,000 কালকে রাতে আমাদের 71 লক্ষ 5,070। বুঝছো তুমি? এবার আমরা ঘতে যাই। 5087770003 একক দশক কমা শতক কমা হাজার অযুত কমা লক্ষ নিযুত কোটিটা। তাইলে আমরা লিখে ফেলি 5 কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 8 লক্ষ 77,003। যেহেতু আমাদের দশকের ঘরও খালি শতকের ঘরও খালি, তাহলে কত হবে? 5,08,77,003। বুঝতে পারছি? আমরা এখন এটা দেখি। একক দশক কমা শতক কমা হাজার অযুত কমা লক্ষ নিযুত কমা। তাহলে এখানে আমরা লিখে ফেলি 9 কোটি 9 কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত লক্ষ নিযুত 43 একক দশক শতক হাজার অযুত লক্ষ 43 লক্ষ লক্ষ 9,000 কত 799। বুঝছো? এখন আমাদেরকে এটা করতে বলছে। একক দশক কমা শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। 8 কোটি 39 লক্ষ হাজার দেওয়া নাই 765। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তখন যা করেছি তা বুঝছো সবগুলা। যারা অনলাইন ক্লাসটি করেছো সবাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবটা হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে দেখা হবে। এবং যারা প্রজ্ঞা স্কুল কলেজে অনলাইন ক্লাসে ভর্তি হতে চান তারা অবশ্যই ইনবক্সে ফেসবুক পেজে যোগাযোগ করবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।